বন্ধুরা, তোমরা জানো আমার এখন 4টে বাচ্চা, দুটো মানুষের বাচ্চা, দুটো হচ্ছে পেট। তো যাই হোক, ওদেরকে সময় দিতে দিতে একদম নিজের জন্য সময় দেওয়া হয় না। তো আমার পার্টনার বলল, চল তোর মাইন্ড ফ্রেশ করে নিয়ে আসি, কারণ তোর একটু মাইন্ড ফ্রেশের দরকার আছে। সত্যিই আমি ভীষণ পাজেলড হয়ে গেছিলাম আমার জীবন নিয়ে। জীবনে তো সুখ দুঃখ থাকবেও, তার মধ্যেও বেরিয়ে পড়তে হবে। তো এরকম পার্টনার যদি সঙ্গে থাকে তো আর কি চাই। আর আমাদের সাথে আছে আমাদের বাহন, মানে আমাদের সারথি। দেখতেই পাচ্ছ, এরকম সারথি থাকলে কিন্তু লং জার্নি করা কোনো ব্যাপারই নয়। তো সকাল সকাল তখন ভোরের আলো ফোটেনি, আর চারিদিকে কুয়াশায় ভর্তি। সবুজের মধ্যে কুয়াশার চাদর যখন ঘিরে পড়েছে, আমার মনে হচ্ছে না বরফ, চারিদিকে শুধু বরফ বরফ মনে হচ্ছে, কিন্তু বরফ বরফ ফিল করতে করতেই চললাম। এটা আমাদের যশোর রোডের রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা। আর যশোর রোডের কিন্তু রাস্তার কোনো তুলনা হয় না। যারা জানে চেনে তারাই জানে যে যশোর রোডটা কতই সুন্দর হয়। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম, একদম মাফলার ফাফলার পরে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে নতুন করে বোধহয় আবার ঠান্ডা চলে এসছে আমরা বেরিয়েছি বলে। দেখতেই পাচ্ছ কুয়াশায় মোড়া, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই বাইকে করে আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু চলছি, রাস্তার কিন্তু কোনো শেষ নেই, ফাঁকা রাস্তা। লং ড্রাইভ এর মজাই কিন্তু আলাদা। যারা বাইক লাভার তারা জানে, তারা এখন পরোয়া করে না, ভয় পায় না, তারা ছুটতেই থাকে, যেতেই থাকে। তো জলেশ্বর মন্দির চলে আসলো, আমাদের বাবার ধাম। দেখতেই পাচ্ছ বনগাঁর পাশেই জলেশ্বর। জলেশ্বর পার করে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই যে সুন্দর সেই জলেশ্বরের বিখ্যাত পুকুরটা, এই পুকুরে কিন্তু জলেশ্বরের মন্দিরের যে জলেশ্বরের বাবা ওঠে বছরে একবার, এই তখনই কিন্তু ভীষণ মেলা হয়। আর এই দেখো জলেশ্বরের রাস্তাটা কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ দেখতে দেখতে আমি আর আমার বন্ধু কিন্তু চললাম। আর সামান্য কিন্তু রোদের আলো ফুটে উঠেছে, চারিদিকটা হালকা সূর্যের আলো উঠছে, আর তার খুব ভালো লাগছে। আর একটুখানি চাই নিয়ে একটুখানি নিজের মাইন্ডটা ফ্রেশ করলাম, কারণ এতটা ঠান্ডা লেগে গেছে, এতটা ঠান্ডা লাগছে, একটু চা না খেলে কিন্তু ভালোই লাগবে না। তারপরে একটুখানি চা, গরম গরম চা খাবো আমরা। তাও নাকের মধ্যে, মানে এত ঠান্ডা হাওয়া ঢুকছে, আমি একটু নাকের মধ্যে পরে নিলাম, কারণ আমার এমনিতেই অ্যাজমার প্রবলেম আছে। যাই হোক, অ্যাজমার প্রবলেম থাকলে কি আর বেরোবো না বলো? একটু তো বাইরে বেরোতেই হবে, মনটা ভালো করতে হবে, কারণ না হলে সারা বছরের রসদ পাবো কী করে বলো? বছরে একবার করে কিন্তু আমি আর আমার পার্টনার এরকম কাছাকাছি একটু লং ড্রাইভে বেরিয়ে যাই। আমার মনে হয় সবারই একটু যাওয়া উচিত। আর এরকম পার্টনার যদি লাইফে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নয়। আমার লাইফ পার্টনার হয়তো ও নয়, কিন্তু আমারও পার্টনার, সুখ দুঃখের সাথী বলতে পারো। এরকম একটা বন্ধু জীবনে থাকা মানে কিন্তু আর কিছু চাওয়া পাওয়া আসে না জীবনে। যাই হোক, সুন্দর করে বসে আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে নিজেদের শরীরটা একটু গরম করে নিচ্ছি, কারণ এতটা ঠান্ডা বুকে লাগছিল আর কানের মধ্যে এতটা ঠান্ডা লাগছিল কি আর বলবো। আর বন্ধুদেরকে বলছি, তোমরা পারলে একটু ভিডিও দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব কিন্তু ভীষণ মূল্যবান আমার জন্যে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।